ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, কমিশনের প্রস্তাব মন গড়া, যা জাতির সাথে প্রতারণা। এই প্রস্তাব দেশে অকল্যাণ ডেকে আনবে দাবি করে নেতারা বলছেন, জুলাই জাতীয় সনদে বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করে দেয়া নোট অফ ডিসেন্ট অগোচরে বাদ দেওয়া হয়েছে। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি জুলাই সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে, তখন সনদের চূড়ান্ত কপি তাদের দেয়া হয়নি। পরে বিএনপির অগোচরে অনেক সংশোধন করা হয়েছে, যা মন গড়া। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মন গড়া যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। জুলাই জাতীয় সনদ যেটা, সেই ডকুমেন্টকে একটু ডেভিয়েট করে ওখানে যা বলা আছে ওটা না রেখে, ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে। বিএনপি নেতারা বলেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট চায় তাদের দল, আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির। জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। সরকার এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করার এখতিয়ার রাষ্ট্রপতি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। জাতীয় ঐকমত্য কমিশন যে বিষয়গুলোকে নতুন করে যুক্ত করে জুলাই সনদে সুপারিশ করেছে, তা ঐক্যের বদলে অনৈক্য তৈরি করবে, বাড়বে বিভক্তি, বলছে বিএনপি নেতারা। তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। দ্বিমত যেটা যদি থাকে সেটাকে নিরসন করে আমরা যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সিস্টেমে যেন আমরা উত্তরণ করতে পারি। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনে বিএনপির আস্থা রয়েছে জানিয়ে দলটি বলছে, সব ছাপিয়ে সরকারের লক্ষ্য হবে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।